বোনেরা ভালো করে শুনে নিন। এই স্বামীরা, তুমি কেমন স্বামী হয়েছো? এই তুমি কেমন স্বামী? তুমি কেমন স্বামী? তুমি থাকতে তোমার স্ত্রী অন্য ছেলের দিকে তাকাবে? তুমি থাকতে তোমার স্ত্রী অন্য ছেলের সঙ্গে পরকীয়া করবে? এই মেয়ে ছেলে, তুমি কেমন নারী? তুমি কেমন স্ত্রী? তুমি থাকতে তোমার স্বামী অন্য মেয়ের সঙ্গে পরকীয়া করবে? আজ একটা লাইন বলে যাচ্ছি, স্বামী স্ত্রীর মহব্বত ভালোবাসা আমি বলিনি, আল্লাহর নবী বলেছেন। নবী দিবস করছো বাবা, সেই নবী বলেছে, আমি বলিনি। আল্লাহর নবী বলছেন, স্বামী স্ত্রী যখন ঘুমাবে একটি মাত্র বালিশ ব্যবহার করবে। কি বালিশ বলো তো? বুঝি বুঝতে পারছেন? যাক, একটি মাত্র বালিশ ব্যবহার করবে। কটা? একটা মাত্র লম্বা বালিশ ব্যবহার করবে। স্বামী স্ত্রী যখন ঘুমাবে একটি মাত্র লম্বা বালিশে স্বামী স্ত্রী এক বালিশে মাথা রেখে ঘুমালেন, আল্লাহর রহমত ভালোবাসা আল্লাহ বাড়িয়ে দেবে। এই ওয়াজটা করার পরে অনেক মুরুব্বি মনে মনে বলছে, ও মারু হুজুর 20 বছর আগে ওয়াজটা কেন হলো না? তোর চাচি আর শুতে নেই। ও দোষটা কি আমার? আমার বাপের তো দোষ। আমার বাপ বে করতে দেরি করেছিল, বাপ কিছু করার নেই। চল বাবা চল। এরপরে আসছি, এরপরে বলা হয়েছে, এই স্বামীরা, তোমরা তোমাদের স্ত্রীদের তোমরা যখন খেতে বসবে, স্বামী স্ত্রী যখন খাবে একটা বড় বাসনে খাবে, এক বাসনে স্বামী স্ত্রী একসঙ্গে খাবে, আর স্ত্রীর গানে প্রথম খাবারটা তুলে দেবে, আল্লাহ খুশি হয়ে যাবে। তা তো করুনি? বিয়ের আগে প্রেম করেছো? হ্যাঁ, রেস্টুরেন্টে গিয়ে এক প্লেট চাউমিন 4 ঘন্টা ধরে খাচ্ছি, আর বিয়ের পরে এক বাসন ভাত মাল 5 মিনিটে শেষ। এই মহব্বত। এই বিয়ে করে ভালোবাসা ভালো, ভালোবেসে বিয়ে করা ভালো নয় বাবা। আমার কথাগুলো পৌঁছলে ভালো লাগবে। আমি আজকে চলে যাচ্ছি, বাস্তব জীবন যখন ঘটে যাবে তখন বুঝবে। চলো এগিয়ে যাচ্ছি। এরপরে নবীজি বললেন, এই নারীরা, এই স্বামী, এই স্বামীরা, স্বামী স্ত্রী, স্বামী তার স্ত্রীকে 3 জায়গায় চুমা দেবেন, স্ত্রী স্বামীকে 3 জায়গায় চুমা দেবেন। 1 নাম্বার হলো কুব্বালাতুল খাদ্দেন, এই গালে চুমা দিতে হয়, গালের এই নরম অংশতে চুমা দিতে হয়। আল্লাহ মহব্বত ও ভালোবাসা বাড়িয়ে দেয়, জোরে বলুন। এরাই নরম অংশে চুমা না দিয়ে শক্ত জায়গায় চুমা দিয়ে ঝামেলা পাঠিয়ে দিয়েছে। তার ভুলটা আমার। আজকের গিয়ে কাজে আদায় করবে, যাও বাড়ি চলে যেতে হবে। 2 নাম্বার হলো কুব্বালাতুল আইনাইনে, 2 চোখের মাঝখানে চুমা দেবে, অর্থাৎ কপালে চুমা দেবে। 3 নাম্বার নবী বলেন কুব্বালাতুল ইয়াদে, হাতে চুমা দেবে। হাতের কোন জায়গায় চুমা দিতে হয়? হাতের এই জায়গাতে চুমা দেওয়ার কথা নবী বললেন। এইখানে 19টা রগ আছে। দয়া মায়া মমতা ভালোবাসা ভক্তি শ্রদ্ধা সম্মান সব আল্লাহ এই জায়গাতে দিয়েছেন। স্বামী যখন স্ত্রীর এই জায়গায় চুমা দেয়, স্ত্রী যখন স্বামীর এই জায়গায় চুমা দেয়, আল্লাহ তরফ থেকে রহমত ভালোবাসা আল্লাহ বাড়িয়ে দেয়। এই ওয়াজটা করেছিলাম বাবা এক জায়গাতে মুর্শিদাবাদে। একটা বুড়ো অপর বুড়োকে বলে, তুমি বলিস বুড়ি হাতি ধরতে দেয় না, তো চুমো খাবো কোথায়? এই বাবারা ভালো করে শুনে নাও। এই মেয়েদের একটা অভ্যাস কি জানেন? মেয়েদের একটা অভ্যাস খারাপ আছে। সে অভ্যাসটা কি? দেখবেন সামান্য জিনিস নিয়ে স্বামীকে সন্দেহ করবে, স্বামীকে সন্দেহ করবে। দেখবেন একটা উদাহরণ দিচ্ছি, রাগ করবেন না, একদম বাস্তব কথা বলছি বাবা। ধরুন আপনি আমতাতে একটা দোকান করেছেন, উদাহরণ দিচ্ছি। অসুবিধা হচ্ছে? চুপ চুপ চুপ। আমতাতে একটা দোকান করেছেন, প্রতিদিন রাত 8টায় দোকানটা বন্ধ করে বাড়ি আসেন। কটায়? 8টায়। 3 দিন রাত 10টায় বাড়ি ঢুকুন, কি হয় দেখবেন। প্রথম দিনের সিনটা দেখুন, প্রথম দিনের সিন। বউ বলবে, আজও রাত 10টা বেজে গেল। আপনি হয়তো বললেন, আমতায় সিপিএম তৃণমূল মারামারি চলছে। কি মারামারি চলছে জানো? আমার দোকানের সামনে। ও তখন কি বলবে জানেন? তোমার কিছু হয়নি তো? প্রথম দিনের ভাষা গেল।
দ্বিতীয় দিন রাত 10টায় ঢুকুন। আজও রাত 10টা। আপনি হয়তো বললেন, হ্যাঁ কালকেকার মারামারিটা কালকের থেকে আজকে বেশি করে হচ্ছিল, দোকান বন্ধ করতেই পারিনি, আসতে পারিনি। ও তখন কি বলবে জানেন? কেন আমটা হয়ে ঘুরে আসতে পারলে না, পেড়ো মোড় হয়ে আসতে পারলে না, এদিক দিয়ে আসতে পারলে না, রানীহাটি হয়ে আসতে পারলে না। ও নিজের 6টা রাস্তা বলে দেবে, আপনার যেটা জানা নেই। তৃতীয় দিন সেটা দেখুন, তৃতীয় দিন রাত 10টায় বাড়ি ঢুকুন, মেজাজ ফুলাগুন। কয়েকদিন দেখতেছি রাত 10টায় ঢুকছো, দেখি তোমার মোবাইলটা, তাহলে মোবাইলটা কেড়ে নেবে। মোবাইলে ডিবিতে যদি কোনো মেয়ে ছেলের ছবি থাকে, এ মেয়েটাকে, এর বাড়ি কোথায়, এই জন্য রাত 10টায় বাড়ি আসবে। কয়েকদিন আমি বুঝি ওর মধ্যে কি আছে, আমার মধ্যে নেই। সারা রাত এফএম রেডিওর মতো গজ 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 করবে, ঠিক না বেটি? আপনি সকালবেলা ঘুম থেকে উঠে আমটায় দোকান খুলতে যাবেন তো, ও মেয়ে ছেলে করবে কি, ছুটে মলি সাহেবের কাছে আসবে তাবিজ করতে, ঠিক না বেটি? এই যুগেশ্বর মা বোনেরা শুনে নাও, একটা মারাত্মক তাবিজ বলে যাচ্ছি, মারাত্মক তাবিজ শিখিয়ে যাচ্ছি। স্বামী স্ত্রী যখন ঘুমাবে একটি মাত্র লম্বা বালিশ ব্যবহার করবে। স্বামী স্ত্রী যখন ঘুমাবে একটি মাত্র লম্বা বালিশ ব্যবহার করবে। স্ত্রী যদি ওর মাথার লম্বা চুলটা ওই বালিশের উপরে বিছিয়ে দেয়, আর স্বামী যদি স্ত্রীর চুলের উপরে মাথা রেখে ঘুমায়, ওই স্বামী ওই মুহূর্তে জীবনে কোনোদিন অন্য কোনো মেয়ের কথা ওর মনেই আসবে না। এই ওয়াজটা শোনার পরে আমার মা বোন যারা ওয়াজ শুনছে মনে মনে বলছে, মারুফ ভাই তুই এবার বাড়ি যা, ওদের ঘরে আসতে দে, চুল গলায় গড়িয়ে মেরো যা পারিস করানোই চললো। বাবা রাগ করো না, অসুবিধা হচ্ছে? একটা তকবীর দাও তো, এই তকবীর। বাপেরা এতক্ষণ আলোচনা করেছি, এই এতগুলো হাসির চলে কথা বলার একটাই কারণ। বলবো মাল দাও, তার মানে কালেকশন করবো, পরিষ্কার কথা বলে দিলাম। আমি জানি বাবা, যদি রেগে ওয়াজ করি ইউটিউব সব পালাবে, কালেকশন করবো বলেছে ও। ছেলেগুলো হাওড়া জেলার ছেলেরা, এরা এত তেরেঙ্গা খায়, মানে এরা কিন্তু বিড়ি সিগারেট কম খায়। হাওড়া জেলার ছেলেরা বিড়ি সিগারেট একটু কম খায়, বিড়িটা খুব কম খায়, সিগারেটটা খায় ওই প্রেমিকার ছাকাকে। এই তোরা চুপ, এই বাচ্চাগুলো বলছে জি। চলো বাপ চলে গেছে, মা চলে গেছে, ভাই চলে গেছে, বোন চলে গেছে, দাদা দাদি নানা নানি চলে গেছে, বাপ এতগুলো মানুষ আমি যারা বসে আছেন মা বোনদের বলে যাচ্ছি, এই মা বোনেরা ভালো করে শুনে নাও, মনে ভুল বুঝতে যেও না। আল্লাহর নবী বলেছেন স্বামী স্ত্রী কোনোদিন আলাদা বিছানায় ঘুমাবে না। স্বামী স্ত্রী জীবনে কোনোদিন আলাদা বিছানায় ঘুমাতে দেব না। আল্লাহর নবী বলেন কোন মেয়ে ছেলে যদি, এই মা বোনেরা ভালো করে শুনে নিন, কোন আল্লাহর নবী বলেছেন কোন মেয়ে ছেলে যদি বিনা কারণে স্বামীর বিছানা ছেড়ে দিয়ে অন্য বিছানায় যদি রাত কাটায়, আল্লাহর ফেরেশতারা সারা রাত ওই মেয়েটির জন্য অভিশাপ করতে থাকে। অনুরোধ করে বলে যাচ্ছি, স্বামীর বিছানা ছেড়ে কোনোদিন অন্য বিছানায় ঘুমাবেন না। মনে রাখবেন স্বামী হলো তোমার সাথে সেরা মানুষ। আল্লাহর নবীর পরে স্থান হলো স্বামীর স্থান। অনুরোধ করে মা বোনদের বলে যাচ্ছি, মায়েরা স্বামীর প্রতি ভালোবাসা দিন, দেখবেন স্বামী ভালোবাসা উজাড় করে তোমাকে দেবেন। আর বাবাজি যুবক ভাইদের বলে যাচ্ছি, ভালো যদি বাঁচতে হয়
বাসুন দুনিয়াতে। আল্লাহ নবীর পরে যদি ভালোবাসতে হয়, প্রত্যেকের ভালোবাসা আলাদা। এই বাচ্চা একটু, বাপের ভালোবাসা আলাদা, মায়ের ভালোবাসা আলাদা, ভাই বোনের ভালোবাসা আলাদা, ছেলে মেয়ের ভালোবাসা আলাদা, পীর মুরিদের ভালোবাসা আলাদা, এবং ভাই পিতা পুত্র কি বলবো খরিদ্দার দোকানদারের ভালোবাসা আলাদা। সব ভালোবাসা, মাস্টার শিক্ষকের ছাত্র শিক্ষকের ভালোবাসা, বন্ধু বন্ধুর ভালোবাসা, প্রেমিক প্রেমিকার ভালোবাসা, স্বামী স্ত্রীর ভালোবাসা। মনে রাখো, ভালোবাসা মানে খারাপ সেন্স নিও না, ভালোবাসার অনেকগুলো দিক আছে। স্বামী স্ত্রীর ভালোবাসা গুলো আল্লাহর দেয়া নিয়ামত ভালোবাসা। আল্লাহর নবী বলেন, এই নারীরা, এই স্বামীরা তোমরা তোমাদের স্ত্রীদেরকে ভালোবাসবেন। মনে রাখো, এই যুবক ভাইদের, এই বিবাহিত মানুষদের বলে যাচ্ছি, এই পৃথিবীতে আকাশের নিচে জমিনের উপরে যদি আল্লাহর নবীর পরে কাউকে ভালোবাসতে পারি, বাবার মা আত্মীয়দের ভালোবাসা আলাদা। যদি মেয়েদের ভালোবাসতে হয় বাবা, নিজের স্ত্রীকে ভালোবাসিও। স্ত্রী ছাড়া অন্যের প্রতি একই মহব্বত দিতে যেও না। কিছু বুঝতে পারছেন? ওয়াজ রাগ করবেন না। শয়তানের দুনিয়াতে, দুনিয়া আল্লাহ কার? আল্লাহ। আল্লাহর দুনিয়া, শয়তানের চক্রের কথা বলছি, আর ভুল বুঝবেন না ওয়াজটা। শয়তানের চক্রে, শয়তানের দুনিয়াতে, শয়তানের চক্রে হালাল বস্তুতে মজা কম, হারাম বস্তুতে মজা খুব বেশি। ঠিক না বেঠিক? হালাল বস্তুতে কি বললাম? মজা কম শয়তানের দুনিয়াতে। আবার ভালো করে বুঝে নিন, এই ওয়াজটা না বুঝতে পারলে কিছুই বুঝতে পারবে না, খালি হেসেই গেছেন মনে করব। শয়তানের দুনিয়াতে, শয়তানের দুনিয়াতে হালাল বস্তুতে মজা কম, হারাম বস্তুতে মজা বেশি। উদাহরণটা দিয়ে দিচ্ছি, শুনে নেন বাপেরা, ভুল বুঝবেন না। নিজের স্ত্রী দেখতে অতীব সুন্দরী, নিজের স্ত্রী দেখতে অতীব সুন্দরী, তার দিকে মন যায় না, কাজের মেয়েটার দিকে সব সময় নজর রয়েছে। চোখে না, চোখে মা বলে মনে একটু সুই বুঝে দিতে না বাবা, বাস্তব কথাটা বললাম। বাবা, আমার এই কথাগুলো বাড়িতে একদিন বুঝবেন, যেদিন আমি মরে যাব সেই দিন বুঝবেন যে লোকটা বাস্তব কথা বলে দিচ্ছিল একটা কথা। শয়তানের চক্রে হালাল বস্তুতে মজা কম, হারাম বস্তুতে মজা বেশি। ঠিক না বেঠিক? আমার বাপেরা পাপ চলে গেছে, মা আমার বাপেরা, আমার বাপেরা, এই জলসা আগামী বছর হবে না হবে না বলুন? জোরে বলুন। হবে। একবার তকবীর, নারায়ে তাকবীর, নারায়ে তাকবীর। আপনারা বাপ চলে গেছে, মা চলে গেছে, ভাই চলে গেছে, বোন চলে গেছে, দাদা দাদি, নানা নানি, খালা খালু চলে গেছে। তাদের নামে একজন কি আছে? একটা গরু দান করবে। আগামী বছর ইসালে সব একটা গরু দান করবে। খাস করে দোয়া চাইব ওই ব্যক্তির জন্য। বাপেরা একটা গরু দান করবে, বাপের নামে, মায়ের নামে, দাদা দাদি, নানা নানি, খালা খালু, ফুফা ফুফু, মামা মামি, শ্বশুর শাশুড়ির নামে একজন ব্যক্তি কি আছে? একটা গরু দান করবে। শুধু তাই নয় বাবা, একটা গরু দান করবে এমন ব্যক্তি কে আছে? একটা গরু দান করবে একজন ব্যক্তি, একটু হাতটা তুলুন। 1 বছর বাকি, বাপ চলে গেছে, মা চলে গেছে, ভাই চলে গেছে, বোন চলে গেছে। বাবা চাল লাগবে, 1.5 কুইন্টাল চাল লাগবে, 150 কেজি চাল লাগবে, 50 কেজি চাল দেবে একজন ব্যক্তি কে আছে? হাত তুলুন তো দেখি। 50 কেজি চাল দেবে একজন ব্যক্তির কাছে, ভিক্ষা চাইছি। ও যুগের সারা মানুষেরা একজন ব্যক্তি দেবে, বাপের নামে, মায়ের নামে, দাদা দাদি, নানা নানি, শ্বশুর শাশুড়ি, খালা খালু, মামা মামির নামে একজন ব্যক্তি কে আছে? আমার মায়েরা, বোনেরা, ও মা বোনেরা, বাবাজিরা, যুবক ভাইয়েরা, 50 কেজি চাল দেবে একজন ব্যক্তি কে আছে? বাবা একজন ব্যক্তি দেন তো, এখনই মনোযোগ করে দেবো। দেখতে দেখতে 2 ঘন্টা, বিশ্বনাশ 2 ঘন্টা কখন পার হয়ে গেছে, 2.5 ঘন্টা পার হয়ে গেছে। বাপের আল্লাহ, বাবা শেষ করে দেবো, এখনই শেষ করে দেবো। একজন ব্যক্তি কি আছে? 50 কেজি চাল দেবে। একটু দয়া করে হাতটা তুলুন না বাবা। 1 বছর বাকি ইসালে হবে। একজন ব্যক্তি কি আছে? 1 বস্তা আলু দেবে, 1 বস্তা আলু, অথবা 50 কিলো চাল, অথবা একটা গরু। কে দেবে বাবা? একটু তাড়াতাড়ি দেন, তাড়াতাড়ি দেন, বেশি চাইবো না, তাড়াতাড়ি দেন, এখনই মনে করে দেবো। বাপেরা
অনেকক্ষণ ধরে বসে আছেন আপনারা। আমি জানি আমি যদি স্টেজে উঠে আপনাদেরকে কর্কশ ভাষায় কথা বলতাম তাহলে দেখতেন সব উঠে পালাতো আর খেঁচামেচা হয়ে যেত। হাসির ছলে কথাগুলো কেন বলে বসিয়ে রাখলাম, এতগুলো মানুষ আপনারা বসে আছেন বাপেরা, একজন ব্যক্তি কে আছে 50 কেজি চাল দেবে? একজন ব্যক্তি কে আছে? কি নাম? একজন ব্যক্তি কে আছে? আলহামদুলিল্লাহ। কি নাম ভাই? শামসুল পুরকাই। কার নামে? আব্বার নামে শামসুল ভাই দিয়েছে 50 কিলো চাল। নারায়ে তাকবীর, নারায়ে তাকবীর, নারায়ে তাকবীর। বাবা আরেকজন ব্যক্তি কি আছে 50 কিলো চাল দেবে? কি নাম বাবা? নুরউদ্দিন মোল্লা। নূর হোসেন, নূর হোসেন মোল্লা। কার নামে বাবা? আফসার আলী আব্বাজি চলে গেছে, তার নামে দিয়েছে আমার নূর হোসেন ভাই দিয়েছে 50 কিলো চাল। নারায়ে তাকবীর, নারায়ে তাকবীর। 3 নাম্বার ব্যক্তি কি আছে 50 কিলো চাল দেবে? খাস করে দোয়া চাই, আখেরি মোনাজাত। এই যুবক ছেলেরা, বাপের নামে, মায়ের নামে, দাদা দাদি, নানা নানির নামে দাও, তবে প্রেমিকার নামে দিলে কোনো গ্যারান্টি নেই। রাগ করো না, এক জায়গায় কালেকশন করছি, 4 ঘন্টা ওয়াজ করেছি, মোনাজাত করবো, ইমাম সাহেব